সীমান্তে কড়াকড়ির মধ্যেই ফের অনুপ্রবেশের অভিযোগ। বিশালগড় মহকুমার মধুপুর থানার অধীন কোয়াঢেপা সীমান্ত এলাকা থেকে এক মহিলা সহ মোট 7 জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। ঘটনার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে তারা নোয়াবাড়ি এলাকার বাসিন্দা রবীন্দ্র দেববর্মার বাড়িতে আশ্রয় নিয়েছিল বলে অভিযোগ। উত্তর কোয়াঢেপার বাসিন্দা রত্না দাসের সহযোগিতায় তারা সীমান্ত অতিক্রম করে এপারে আসে বলে অভিযোগ উঠেছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে রবিউল কাজী, বয়স 25, আব্দুল মান্নান, বয়স 50, আব্দুল ঝুম্মাদার, বয়স 35, আরাফাত মালিক, বয়স 21 এবং খালেদা বেগম, বয়স 23। এছাড়াও তাদের সঙ্গে 2 নাবালক রয়েছে। আটকদের মধ্যে খালেদা বেগম অভিযোগ করেন, উত্তর কোয়াঢেপার এক বাসিন্দার বাড়িতে তাকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। পরবর্তী সময়ে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের আটক করে মধুপুর থানায় হাতে তুলে দেন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ঘটনা হয়েছে আজকে বিএসএফ তরফ থেকে একটা খবর আছে যে আজকে 7 জন বাংলাদেশি তারা আটকায়া তারা ক্যাম্পে নিয়েছে নিয়ে আমরা খবর দিছি। এর মধ্যে 4 জন বয়স্ক, 2 জন বাচ্চা আর 1 জন মহিলা ছিল বাংলাদেশি। তারা বাংলাদেশি। যাদের আটক করা হয়েছে পুরুষরা, তাদের নামগুলো কি আছে? নাম হলো রবিউল কাজী, তারপর আবাদুল জামাদার, আব্দুল মান্নান, হলাদার, আরফাত মালিক, আর 1 জন মহিলা আর বাচ্চা 2 জন। তাদের কখন আটক করা হয়েছিল? আজকে সকালে। কোন জায়গাতে ঘটনাটা? কোয়াঢেপা বিওপির আন্ডারে। আমাদের কাছে একটা খবর ছিল যে ওখানে যে মহিলা ছিল, মহিলার সাথে পাশবিকতা চালানো হয়েছে। এখন একটা খবর আছে, কিন্তু এখন আমরা মেডিকেল করে নেক্সট ইনভেস্টিগেশনে যাওয়া হয়েছে। এইভাবে আমরা লোকাল কতজনকে আপনারা আটক করেছেন? লোকাল 2 জন। কি নাম তাদের? একজনের নাম হলো রতন দাস, আরেকজনের রবীন্দ্র দেববর্মা। কি মনে করা হচ্ছে ভারত বাংলাদেশের একটা সম্পর্ক এই মুহূর্তে এতদিন একটা কঠোর সম্পর্ক ছিল, কিন্তু এর মধ্যে অনুপ্রবেশকারী ঢোকাটাকে আপনি কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি ওরা যে প্রিলিমিনারি ইনকোয়ারি যা আমরা জানতে পেরেছি, ওরা 5 বছর আগে চেন্নাই, বেঙ্গালোর গিয়েছিল ওরা কাজের সন্ধানে। এখন বাংলাদেশ যাওয়ার সময় ওরা ধরা হয়েছে। দীর্ঘদিন ধরে ওরা অবৈধভাবে আছে? অবৈধভাবে, ওদের কাছ থেকে কোনো আমরা ডকুমেন্ট পাইনি, তবে নিশ্চয়ই অবৈধভাবে ছিল। আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? ওদের এগেনস্টে কেস নিয়েছি, একটা কেস হচ্ছে, আর কালকে কোর্টে ফরওয়ার্ড করা হবে।